আগামী 24 ঘন্টার মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। অন্যথায় আজ 3টা থেকে আমরণ অনশনের কর্মসূচির ঘোষণা করেছেন তারা। তার বাসভবনে আমাদের স্মারকলিপি দিয়ে এসেছি, তিনি অবগত আছেন। তো আমরা দৃষ্টি আকর্ষণ তো করেছি, আমরা 2 মাস ধরে এখানে আন্দোলন করেছি। আমরা এখন এক দফার দাবিতে, ভিসি অপসারণের দাবিতে ইন্টারিমের কাছে যে আমরা বলতে চাই যে আমরা এক দফার দাবিতে অনশনে বসছি। অপরদিকে শিক্ষকরা বলছেন ছাত্রদের 5 দফা মেনে নেওয়া হয়েছে, তারপরও ছাত্ররা অনিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। শিক্ষকরাও লাঞ্ছিত হচ্ছে, প্রতিনিয়তই সাইবার বুলিং এর শিকার হচ্ছেন তারা। আশা করি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান হবে। এই মুহূর্তে তারা যে আন্দোলন করছে, আমি মনে করি এটা নিয়ম বহির্ভূত আন্দোলন, নিয়মতান্ত্রিক না। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে এবং যেটা কুয়েটের জন্য ভালো, কোনো শিক্ষক না থাকলে আমি ছাত্রদের পাশে থাকছি, অতীতেও এখনো থাকতাম। কিন্তু এই মুহূর্তে ছাত্রদের আন্দোলন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়মের মধ্যে কোনো আন্দোলন না। শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে এবং শিক্ষক এই লাঞ্ছিত হওয়ার কারণেই কিন্তু এখন যে জিনিসটা সবার সামনে ফুটছে, ছাত্ররা একদিকে শিক্ষকরা একদিকে। অতীতেও শিক্ষকদের লাঞ্ছিত হয়নি তা না, কিন্তু এখন যেভাবে এই যে বর্তমান আমাদের যে ছাত্ররা আমাদেরকে যেভাবে লাঞ্ছিত মানে মিডিয়ার মাধ্যমে সাইবার বুলিং বলেন যেভাবে করছে, এটা কোনোভাবেই কোনো শিক্ষক জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত আমরা যখন মিটিং করি কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না যে এটা আমাদের কাম্য না। কারণ আমরা এখানে সম্মানের জন্য শিক্ষকতা করছি সবাই। আমার সমসাময়িক যারা বা আমার ছাত্ররা আমার থেকে 4 গুণ 5 গুণ বেশি বেতনে কিন্তু বাইরে চাকরি করছে, কিন্তু আমি এখানে করছি কেন? যে আমার সম্মান, যে একটা সম্মান, এই সম্মানটা কিন্তু কখনোই কোনোভাবেই কিনে পাওয়া যাবে না, টাকা দিয়ে হবে না। আমার ছাত্ররাও যে আমাকে সম্মানের জায়গায় রাখছে, সে সম্মানটা কি যে শিক্ষক সেই বলতে পারবে। অনেক উঁচু স্তরের সম্মান, এই সম্মানটাই এরা আঘাত দিচ্ছে বর্তমান, যে কারণে ছাত্ররা চাচ্ছে তাদের দাবির পাশে শিক্ষকদের রাখতে। আর আমরা শিক্ষকরা চাচ্ছি যে আমাদেরকে যে অসম্মান করা হয়েছে, এই অসম্মানটার আমরা একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা ছাত্রদের কাতারে যেতে পারছি না। গতকাল দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষার্থীরা। এ সময় তারা 6 দফা দাবি থেকে কেন উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে এসেছেন তার কারণ তুলে ধরেন। আমাদের যে কুয়েটের ইন্টারনাল গ্রুপ আছে, খুলনা প্রতিনিধি মিজানুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। না, আমরা 18 তারিখে 6 দফা দিয়েছিলাম।